টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর আমি সকাল সকাল স্নান টান কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্না বসাতে হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে দুটো আপডেট শেয়ার করব। খুব ইচ্ছে হচ্ছে, একটা আপডেট তো শেয়ার করতেই হবে, যদি আমার কোনো হেল্পে আসে তো সেই জন্য, নিজের স্বার্থের জন্য। আর একটা হচ্ছে গিয়ে আমার একদম পার্সোনাল। তো ফার্স্টে হচ্ছে গিয়ে আমি আমার পার্সোনালটা শেয়ার করে নিই, তারপর হচ্ছে গিয়ে আমি তোমাদের সেকেন্ডটা বলছি, কারণ সেকেন্ডটা একটুখানি দেখাতে ঠেকাতে হবে। তো সেকেন্ডটা হচ্ছে গিয়ে তোমাদেরকে এর আগে একটা ব্লগে দেখালাম না, যে অবির হচ্ছে গিয়ে বার্থডে ছিল, যেটা হচ্ছে গিয়ে আমি এখানে ছিলাম, অবি ওখানে ছিল, যার জন্য একটা ওর চিকন কারি পাঞ্জাবি, যেটা ওর পছন্দ মতন আমি কিনেছি। মানে ওর বলে দিয়েছি আমি চিকন কারি পাঞ্জাবি কিনবো, সেটা আমি এবার আমার পছন্দ মতন কিনেছি। তো হ্যাঁ, আর খুব শীঘ্রই আমাদের 2 মার্চ হচ্ছে গিয়ে আমাদের বিবাহবার্ষিকী অ্যানিভার্সারি আসছে। তো সেই জন্য একটা কিছু আজকে কিনতে যাবো বিকেলবেলা লাবণীর সঙ্গে, মানে ওই আমার জ্যৈষ্ঠী। তো ওর সঙ্গে ছাড়া এখানে কেউ মানে সেরকমভাবে অত আমাকে কেউ পাত্তা টাত্তা দেয় না, ঠিক আছে, একদম গোদা বাংলা কথা এটা যেটা। তো ওর সঙ্গে যাবো বিকেলবেলা, ওর জন্য কিছু একটা কিনবো, কিছু ভেবে রাখিনি যে এটাই কিনবো বা ওটাই কিনবো, যেটা ভালো লাগবে দেখে বা যেটা মনে হবে দুজন মিলে আলোচনা করে যেটা ঠিক হবে মনে হবে সেটাই কিনবো। তো এটা হচ্ছে গিয়ে আপডেট সেকেন্ডটা। আর দেখতে দেখতে 4 বছর কেটে গেল, মনে হয় যেন এখন এই কিছুদিন আগে বিয়ে হলো, এর মধ্যে 4 বছর কাটিয়ে ফেললাম, এরকম একটা মনে হয়। সময়ের সাথে সাথে কত কিছু স্মৃতি হয়ে যায়, মানুষ, সম্পর্ক, জায়গা, পরিবেশ, সমস্ত কিছু কত স্মৃতি হয়ে যায়। যাই হোক, যাই হোক, বাদ দাও। আর সেকেন্ড আর ফার্স্ট আপডেট যেটা আছে সেটা তোমাদের দেখাবো। তোমরা অনেকেই হয়তো জানো, যারা আমার ব্লগ ফলো করো তারা হয়তো অনেকেই জানো আমি টুকটাক একটু আঁকাউকি করতে পারি বা ওটা ভালোবাসি। তো আমি একটু পারি যেহেতু, তো সেই হিসাব ভেবেই হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম কী করব। তো হ্যাঁ, সেটাই। তো এই আঁকাউকির মধ্যে দিয়ে আমি একটা কিছু খুঁজেছি, আপাতত মানে স্টার্ট করেছি। তো তোমাদেরও অনেক বেশি হেল্প লাগবে আমার, মানে আমি একদম একদম স্টার্টিং পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, মানে মুখে বলার থেকে। আশা করি দেখে বুঝতে পারছো তোমরা, এখন যে ট্রেন্ডিং এগুলো উঠেছে না, মাটির থালা গ্লাস বাটিতে যে এই পেন্টিং করা, বড় বউ বা অন্নপ্রাশন, জন্মদিন, যে কোনো ইভেন্টে যে এরকম ধরনেরগুলো দেয় না, আমি সেইগুলো স্টার্ট করেছি। এটা হচ্ছে কি অর্ডারই, মানে বড় বউয়ের জন্য এটা অর্ডার করা হয়েছে। এটা মেবি 29 তারিখ ডেলিভারি নেবে, আর 2 তারিখে হচ্ছে গিয়ে ইভেন্টটা রয়েছে, রিসেপশন ইভেন্ট রয়েছে, তাদের জন্য হচ্ছে গিয়ে এই সেটটা পুরো বানানো হয়েছে। তো আমরা যেহেতু আমরা বলতে আমি আর লাবণী স্টার্ট করেছি, যেহেতু আমরা একদম স্টার্ট করছি প্রথম দিয়ে, সেই জন্য হচ্ছে কি আমরা খুব কম প্রাইসে এটা প্রথমে ছাড়ছি। আমরা মানে আমাদের যেটুকুনি কিনে বা রং ঠং করে যেটা হচ্ছে সেইটাতেই আমরা দিচ্ছি। আমরা মানে বেশি এক্সট্রা চার্জ যেরকম আর কি নেওয়া হয় সেরকম আমরা নিচ্ছি না। তোমাদের যদি কারোর হেল্প হয় এই ভিডিওটা দেখে, যে মনে হয় ইচ্ছা হয় নেবে, তো প্লিজ কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের প্রেফারেন্সেও আমি এরকম বানিয়ে দেবো। এই যে এটা হচ্ছে কি একটা সেট, দেন এখানে বাটি থালা এগুলো রেডি হয়ে গেছে, এই যে গ্লাসটা বাকি রয়েছে, আর এখানে হচ্ছে গিয়ে এই থালা দুটো প্রাইমার করে রেখে দিয়েছি। এই দুটো এখনও হবে, মানে একটা হচ্ছে গিয়ে ধর ওই সেটের সঙ্গে, আর একটা হচ্ছে দোলের জন্য একজন অর্ডার করেছে সেইটা। আর আমি কুলোও এরকম বানিয়েছি দেখো। তো এই কারণেই বলছি, এটা যেমন বর বউ ইয়ে করছে, সেরকম হচ্ছে কি তোমরাও যদি তোমাদের মতন করে কিছু অর্ডার করতে চাও সেটাও আমি বানিয়ে দেব। বরটা দেখো কেমন একটু টেঁড়া টেঁড়া লাগছে, একটা চোখ নিচে হয়ে গেছে, একটা চোখ উপরে, ঠিক আছে, প্রথমবার করছিলাম তো কোনো ব্যাপার না এইটা। আর এই যে আমি সিঁদুর কৌটোও বানিয়েছি, দাঁড়াও ভালো করে রাখি বুঝতে পারবে। এই যে সিঁদুর কৌটোও আমি বানিয়েছি বলতে সরি, ড্রয়িং করেছি গাছ কৌটোটাকেও। আমি বিছনার উপর নিয়ে দেখালাম যেহেতু, কারণ হচ্ছে গিয়ে বিছনার উপর দেখালে সাদার উপরে লালগুলো ভালো বোঝা যাচ্ছে। এইটাই কিন্তু ভালো খাটনি আছে, এগুলো কিনে এনে জলে রেখে দেওয়া, তারপরে শুকালে প্রাইমার করা, দেন লাল রং চাপালো, সেটা শুকালে তারপর ডিজাইন করা, তারপর বার্নিশ করা, অনেক কিন্তু খাটনি আছে। তো এইটাই, যদি হচ্ছে কি তোমাদের কারোর প্রয়োজন হয় প্লিজ হচ্ছে গিয়ে আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের মতন করে দেওয়ার। আমি যেহেতু নতুন স্টার্ট করছি, তোমরা যদি আমাকে একটুখানি হেল্প করো তাহলে আমারও অনেক বেশি সুবিধা হয়। আশা করছি পছন্দ হওয়ার মতনই।
তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে কি করা যায় অন্তত ঘরে বসেও তো কিছু একটা স্টার্ট করা যায়। তো এটা তো স্টার্ট করেছি, জানি না পজিটিভ এতেই করছি যে জানি না হবে কি হবে না, হ্যান ত্যান এসব বলতে চাইছি না, কারণ আমি এসব বললে দেখেছি সেই জিনিসটা আমার পুরো একদম পোপট হয়ে যায়। তাই জন্য তো আমি এটা একদম পুরো ফুল জোশ দিয়ে একদম স্টার্ট করেছি যেন এটা হয়। হওয়ার সঙ্গে সঙ্গে তো দুটো অর্ডার চলে এসেছে, এটা ফটো আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে দুটো অর্ডার এসেছে। তো আমাদের নিজেদের মধ্যে একটা দাদা হচ্ছে গিয়ে ও ইভেন্টের কাজ করে, তার পছন্দ হয়েছে, সে হচ্ছে গিয়ে অর্ডারটা দিয়েছে। তো খুব বেশি ভালো লাগছে এই যে সঙ্গে সঙ্গে অর্ডারটা এসছে। সেই কারণে যদি এরকম কন্টিনিউ আসতে থাকে আমি একদম পুরো ধ্যান মন দিয়েই কাজে লেগে পড়বো, কারণ আমি এত বেশি ঘরে বসে বসে কুড়ে হয়ে যাচ্ছে যে আমার আর ভালো লাগছে না। আমার মনে হচ্ছে এবার বেরোই, কিছু করি, মানে আমার আর অধৈর্য লাগছে নিজের লাইফটা নিয়ে। সত্যি কথা, এইসব ফ্রাস্ট্রেশন বলা উচিত না ব্লগে। তো যাই হোক, আমি 1 মাসের জন্য জবও করেছিলাম, মানে এই আগের বছর দুর্গাপুজোর পরে। সেটা কিছু কারণের জন্য আমাকে ছেড়ে দিতে হয়। অভি এটা পুরো ফুল একদম সাপোর্ট ছিল যে হ্যাঁ তুমি করো, তারপরে যা হবে দেখা যাবে, এরকম একটা ব্যাপার। তারপরে ফ্যামিলির কিছু প্রবলেমের জন্য আমাকে জবটা ছেড়ে দিতে হয়। সেটাতে আমি অনেকটা বেশি ভেঙে পড়েছিলাম যে মানুষ জব এখনকার দিনে পায় না, আর আমি পেয়ে হচ্ছে গিয়ে ছেড়ে দিতে হলো। আমার বোন দিদি সবাই বলেছিল তুই এটা কী করলি, কেন করলি। প্রবলেম সবার লাইফে আসে, সবাই সেটা মেনে দুদিকে ব্যালেন্স করে চলতে হয়। তুই হুট করে জবটা পেয়ে ছেড়ে দিলি 1 মাস করতে না করতে। তো অনেক বেশি আমি ভেঙে পড়েছিলাম। তো অভি আবার বললো যে না কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আবার পেয়ে যাবে। 12:30 মতন বাজে, খুব তাড়াতাড়ি করে হচ্ছে কি রংটা করছি, কারণ এটা যদি শুকিয়ে যায় তাহলে হচ্ছে কি আমি থালাটা কমপ্লিট করে যেতে পারবো। সেই কারণেই প্রাইমার করাই ছিল, রংটা করে রোদে রেখে দিচ্ছি। রোদের মধ্যেই ওই জন্য রংটা করছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর খুব চেষ্টা করছি যেন দুটো থালা আমি কমপ্লিট করে যেতে পারি, একটা ডেমো হিসাবে, আর একটা হচ্ছে গিয়ে তোমার এইটা যেহেতু যাবে অর্ডারই, সেই জন্য চেষ্টা করছি যেন এটা আমি কমপ্লিট করি। এই দেখো সারা দুপুর ধরে এটা বসে কমপ্লিট করেছি। ঠিক আছে, দুপুর বলতে ওই ধরো 2:30টার সময় বসেছি, আর এখন বাজে 5টা। মাঝখানে একবার খেতে উঠেছিলাম, খেয়ে দিয়ে আবার এটা শুরু করেছি। বিছানায় বসেই করছি, কারণ এখানে না আলোটা ভালো পাওয়া যায়, নিচে আলোটা একটু কম লাগে, তাই জন্য এই মায়ের একটা পুরনো পেতে বসেছি। একটা জিনিস দেখো, এইটার আর এটার ডিজাইনটা আলাদা হয়ে গেছে। কি হয়েছে, ব্লান্ডারটা আমিই করেছি, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটেরই তো কোনো হয় না। এই যে এটা আছে না, এই যে সার্কেলটা আছে, এইটা না আমি এই সার্কেলের এইটা না আমি সরু করেছিলাম, আর এটা করে ফেলেছি চওড়া, যার জন্য কি দুটো মেলাতে পারিনি। না মেলানোর কারণে এটা বড় করে এইভাবে রেখে যেটা এসছে সেটাই করে দিয়েছি। খুব খারাপ লাগছে না, মানে দুটো কিছুটা তো একই রকম মনেই হচ্ছে, তাই না? আমার ফোনের ক্যামেরাটা এত ভালো যে লাল থালাটা অরেঞ্জ লাগছে। এখন সন্ধ্যা 6টা মতন বাজে। লাবণী আর আমার বেরোনোর কথা ছিল বিকালবেলা, এত পরিমাণে মেঘ করে এসছে, হাওয়া দিচ্ছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে যে আমরা রিস্ক নিয়ে আর বেরোয়নি। তাই ওকে বললাম যদি আমাদের বাড়ি চলে যায়। অফিস থেকে করে বেহালায় দাঁড়ানোর কথা ছিল, সেখান থেকে কিছু কেনাকাটি করার কথা ছিল, যেহেতু আমি পরশু দিনকার চলে যাব। সেই কারণে আর যাওয়া হলো না, এই বৃষ্টির কারণে। ওকে বললাম আমাদের বাড়িতে চলে আয়, বরঞ্চ সন্ধ্যাটা আমাদের ঘরে বসে এইসব নিয়ে আলোচনা করে কেটে যাবে। তো ওই যে কাগজ দিয়ে এটা প্যাক করে রাখছে যাতে না ধুলোবালি কিছু পড়ে, একটা সেটও নিয়ে যাবে, একটা সেট এখানে থাকবে, কারণ দেওয়ারও ব্যাপার আছে আবার। আজ হচ্ছে কি রবিবার, তো কালকে ব্লগটা ওখান থেকে মানে যেখানে শেষ করেছি সেখান থেকে আবার আজকেরটা শুরু করেছি। আমি একটু এরকমই, মানে একটু সব জিনিসই আমার আলসি ভাব। তো এখন বাজে রাত্রি 8:30 বাজতে যায়, 8:30 বাজতে যায়। তো আজকের প্ল্যান ছিল যে সন্ধ্যা আরতি দেখতে যাওয়া হবে প্রিন্সেপ ঘাটে। সেখানে সরস্বতী পুজোর দিনকে অত ক্রাউডের মধ্যে আমরা আর ওই যাইনি প্রিন্সেপ ঘাটে সন্ধ্যা আরতি দেখতে। ওইখানেই নেমেছিলাম, বাট আর যাইনি। আমরা ওখানে কিছুক্ষণ বসে থেকে চলে এসেছি, তোমরা যেমনটা দেখেছো। তো আজকে ঠিক হয়েছিল যে আজকে আমি, লাবণী আর ওই দিদিটাই আবার যাব হচ্ছে গিয়ে সন্ধ্যা আরতি দেখতে। তো আমার একদম ইচ্ছা করছিল না, কারণ হচ্ছে কি আমি কালকে বাড়ি যাচ্ছি, মানে সোমবার দিন আমি বাড়ি চলে যাচ্ছি, শ্বশুর বাড়ি চলে যাচ্ছি। তো আমার ব্যাগ ঠ্যাগ গোছানো হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এই যে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, দুটো ব্যাগ। এটা কি করে নিয়ে যাব জানি না, অভি আসবে তো বলছে, কতদূর কী হয় দেখা যাক। তো ব্লগটা আবার এখান থেকে স্টার্ট করার কারণ আছে, তোমাদেরকে দুটো জিনিস দেখাবো। তো এখন নতুন নতুন হচ্ছে গিয়ে এসব আঁকাআঁকি করছে, তো এখন এগুলো খুব করতে দেখাতে খুব ভালো লাগবে এই জিনিসটা। তো হ্যাঁ, কালকে হচ্ছে গিয়ে অভি আসবে আমাকে নিতে রাস্তায়, কারণ এত ব্যাগ ঠ্যাগ নিয়ে আমি বাসে উঠতে চাইছি না। আর আমরা যে মায়াপুরে ঘুরতে গেছিলাম সেই জিনিসগুলো অভি এখানে রেখে চলে গেছিলো, ওর যেগুলো পড়েছিল সেইগুলো এখানে ছিল, আমি ধুয়ে ঠুয়ে রেখেছিলাম। এগুলো এখন আবার নিয়ে যেতে হবে। তারপর বিয়ে বাড়ির জন্য কিছু কেনা
কেনাকাটি, সামনে একটা বিয়ে বাড়ি আছে আমাদের, তো টুকটাক কিছু কেনাকাটি হয়েছে, সেগুলোও নিয়ে যেতে হবে। ওভারঅল অনেক কিছু বয়ে টেনে আমাকে নিয়ে যেতে হবে আর এত দূরে, তো সেই কারণে হচ্ছে গবি আমাকে হাওড়া রাস্তায় নিতে আসবে এটা। আর হচ্ছে গিয়ে আমি দুটো জিনিস করেছি, সেটা দেখাই। একটা অনেক আগেই, আর আর একটা কাল রাতে বসে করেছি, দাঁড়াও দেখাই। এটা দেখো, এটা হচ্ছে গিয়ে মান্ডালা। এই মান্ডালাটা হচ্ছে গিয়ে আমি অনেক দিন আগে করেছিলাম, তোমাদের সঙ্গে মনে হয় শর্টসে আমি শেয়ার করেছিলাম, আমার ঠিক খেয়াল নেই। এটা জগন্নাথ দেব করেছিলাম এটা। তো আমার ইচ্ছা আছে আর সুভদ্রা বলরাম আরও করব। এটা আমি নিয়ে যাব ওখানে, নিয়ে গিয়ে হচ্ছে গিয়ে ওখানে আমার রুমে রাখবো। কেমন লাগছে মান্ডালাটা? ভালো হচ্ছে না? ফার্স্ট টাইম করেছি আমি, তাও ভালো করে দেখলে বুঝতে পারবে। এগুলো আমি ভালো করে ফিনিশিং আনতে পারিনি, কারণ এটা আমি ফার্স্ট টাইম করা, তো সেই কারণে চারিদিকে পুরো তুলি ঠুলি পুরো ভর্তি হয়ে রয়েছে। তো যাই হোক, এইটা হচ্ছে গিয়ে ওই লাবণীদের বাড়িতে ছিল, ওখান থেকে নিয়ে এলাম। লাবণী প্রিন্সেপ ঘাটে গেছে, ওখান থেকে নিয়ে এলাম এইটা। এটা নিয়ে যাবো বলে। আর একটা জিনিস দেখো, আর একটা হচ্ছে কি মাটির থালা, যেটা আমি বললাম দোলের জন্য বানাচ্ছি। তো এইটা দেখো, রাধা কৃষ্ণ। আমি জানি না এটা কতটা কমপ্লিট করে আমি যেতে পারবো, বাট আজকে রাতে বসবো, যতটা পারবো করবো, বাদ বাকিটা লাবণীর মতন করে চেষ্টা করবে। আমি হচ্ছে কি রাধাকৃষ্ণ আঁকার চেষ্টা করেছি, সামনে থেকে ভালো লাগছে। ফ্ল্যাশ জ্বালালে না বেশি আলোতে জায়গাটা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, এই যে এরকম টাইপের হয়ে যাচ্ছে, সেই জন্য ফ্ল্যাশটা অন করলাম না, এই নর্মাল আলোতেই দেখালাম। এটা বসন্ত উৎসবে দোলের জন্য এটা করছি। তবে একটা প্রবলেম কি হয়েছে, থালাটা ফাটা। এ দেখো, থালাটা ফেটে গেছে, জলে দেওয়ার পর থালাটা হয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এটা তো জাস্ট দেখানোর জন্য, ডেমোর জন্য। ভালো হয়েছে কি না আমাকে কমেন্টে জানিও। ওভারঅল আজকের পুরো ব্লগটা জুড়ে শুধু হাতের কাজই দেখিয়ে গেলাম। মানে এগুলো করছি সেটা তোমাদেরকে জানানোর জন্যই দেখিয়ে গেলাম, যে এইটা করছি, এটা এই হয়েছে, সেই হয়েছে, না হয়েছে, যাই হোক এটা হয়েছে। তো আমি চটজলদি সব যা যা বাকি আছে সেগুলো গোছাই, নাহলে আমি ভুলে যাব, সব রেখে দিয়ে আমি চলে যাব। আর একটা সেট লাবণী নিয়ে গেছে, আর একটা সেট থালাবাটির সেট যেগুলো আমি বানিয়েছি অর্ডারে, সেইটা হচ্ছে কি এখনও রয়েছে। কুলো, গাছকৌটো, ও কুলোটা একজন নেবে বলেছিল, বলে আর নিল না, জানি না নেবে কি না, তাও এখন আমি শিওরই নই নেবে কি নেবে না। তো যাই হোক, এটাই। তো ব্যাগটা গুছিয়ে নিয়ে আজকের ব্লগটা এই অবধি এন্ড করছি। কেমন লাগলো ব্লগটা জানিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা এই অবধি, আবার কালকে দেখা হবে, টাটা।